আসসালামু আলাইকুম, আমি কানিস আবারও স্বাগতম কানিস কিচেনে। আপনাদের জন্য অসাধারণ ক্রিস্পি মজাদার সবজি রোলের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। চলুন তাহলে মেন উপাদানে যাওয়া যাক। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, তারপর 1 টেবিল চামচ তেল নিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। যখন দেখব যে হাতের মুঠে মুঠ হয়ে আসছে আটাটা, তখন মনে করব যে আটাটা হয়ে আসছে। তারপর নর্মাল পানি দিয়ে মিক্সড করব। একটু একটু করে পানি দেব, একবারে বেশি পানি দিলে হয়তো নরম হয়ে যাবে। অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এটা যত ভালো মিক্সড করব তত সফট হবে এবং ক্রিস্পি হবে। দেখুন আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। ভালো করে মিক্সড করে এখন আমি এটা একটা ছোট বাটিতে তুলে নেব এবং উপরে ভালো করে একটু তেল দিয়ে তারপর ঢেকে আমি ফ্রিজে রাখবো আধা ঘন্টার জন্য। 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপর এটা আমি বের করে নিব। নিয়ে আবারও ভালো করে মিক্সড করে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব। দেখুন আমি কত ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। এখন এটা আমি একদম পাতলা টিস্যুর মতো করে রুটি তৈরি করে নেব। অনেকে অন্যভাবে তৈরি করে, তবে আমার এভাবে বেশি মনে হয় যে ক্রিস্পি হয় এবং স্বাদ বেশি মনে হয়। তো দেখুন আমি একদম টিস্যুর মতো করে রুটি তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আরেকটা রুটি তৈরি করে দেখাচ্ছি। দেখুন কতটা পাতলা করে রুটি তৈরি করতে হবে। একেবারে পাতলা করে রুটি তৈরি করে নিতে হবে। দেখুন সবগুলো রুটি তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব। এত ভাজবো না, অল্প হালকা করে আমি ভেজে নেব। দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। একেবারে হালকা করে ভেজে নেব। এদিকে আমি পাতলা করে আটাটা গুলে নিব। দেখুন কতটা পাতলা করে আমি আটাটা গুলে নিয়েছি। এদিকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি সবজি দিয়ে সবজিটা রান্না করব। পটল, লাউ, বরবটি, আলু, মাংস, মিষ্টি কুমড়া, বেগুন আর গাজর, এগুলো সব আমি গোল গোল করে কেটে নিয়েছি। এদিকে আমি অল্প ডালও নিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে আমি আস্ত কিছু রসুন দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন হালকা লাল হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেব সামান্য একটু পানি। এখন দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডাল দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর সবগুলো সবজি একসাথে দিয়ে দিব। তার সাথে আমি মাংসটাও দিয়ে দিয়েছি এবং এগুলো সব একসাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি কিভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সবজির কম্বিনেশনগুলো অনেক সুন্দর এসেছে। হলুদ, সাদা, সবুজ, অনেক ভালো লাগছে। দেখুন আমি আবারও ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। আমার সবজিটা প্রায় হয়ে আসছে। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার সবজিটা হয়ে গেছে। এদিকে আমি সবজিটা বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একদম লালচে করে ভেজে নেব। এটা প্রায় ভাজা হয়ে আসছে। এখন আমি এটা পুরোটাই সবজির মধ্যে ঢেলে দিব। ঢেলে একটু নেড়ে চেড়ে নেব সবজিটা। দেখুন আমার সবজিটা
বাগার দেওয়া হয়ে গেছে। ফুললি আমার সবজিটা হয়ে আসছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি সবজি, খাওয়ার তিল, গুলানো আটা। খাওয়ার তিলটা আমি বিস্কিটের গুঁড়ার সাথে মিক্সড করে নিয়েছি। তিলটা কামড়ে পড়লে অন্যরকম একটা স্মেল আসবে এবং স্বাদটা অন্যরকম লাগবে। এখন আমি দেখুন রুটিতে সবজি দিয়ে চারপাশে গোলানো আটাটা কিভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন আমার সবজি রোলের ভাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গোলানো আটার মধ্যে এটা ডুবিয়ে নেব। এদিকে আমি বিস্কিট ও তিল একসাথে মিক্সড করে নিয়েছি, সেটার মধ্যে কোট করে নেব। দেখুন এটা আমি কিভাবে কোট করে নিচ্ছি, ঠিক এভাবে কোট করে নেবেন। আপনাদের সুবিধার জন্য এখানে আমি আরেকটাই দেখিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে সবজি রোল তৈরি করে দিলে বাচ্চারা টিফিনে এবং বিকেলের নাস্তা অনেক মজা করে খাবে। দেখুন আমার আরেকটাও কোট করা হয়ে গেছে। দেখুন আমার সবগুলো কোট করা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে আসছে। এখানে আমি দুটো করে ভেজে নিচ্ছি। এটা উল্টিয়ে দিতে হবে, একটু পরে পরে নেড়ে দিতে হবে। দেখুন প্রায় আমার ভাজা হয়ে আসছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো সবজি রোল ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আমার এই ক্রিস্পি টেস্টি সবজি রোল যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর এভাবে ফ্রোজেন করে ফ্রিজে রাখতে পারেন। আমাকে বেশি বেশি করে লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।